দেবী ভগত চিনায় বিনা পুস্তক সচন্দন গন্ধপুষ্প মুক্তাহারে বিনা পুস্তক। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। 23 জানুয়ারি শুক্রবার সকালে নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গণে বার ভবনে এই পূজার আয়োজন করা হয়। আপনাদের সবাইকে আমাদের এই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান। এছাড়া সরস্বতী পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট শ্যামলকান্তি বিশ্বাস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজীব মণ্ডলের সার্বিক তত্ত্বাবধানে পূজা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রতন সরকার, অ্যাডভোকেট রাজীব দাস, অ্যাডভোকেট বরুণ, অ্যাডভোকেট রিপন শর্মা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য ও NNTVর আইন উপদেষ্টা অ্যাডভোকেট সোমনাথ সাহা সৈকত সহ অন্যান্য আইনজীবীরা। পূজা শেষে শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নারায়ণগঞ্জ বারের সরস্বতী পূজার কমিটির পক্ষ থেকে এই পুজোটা আমাদের নারায়ণগঞ্জ বারের 23তম পুজো। 2003 সাল থেকে এখানে করে আসছি। এবার আমরা জাঁকজমকের সাথে এই সরস্বতী পূজা করছি। আমাদের এখানে অনেকেই আসছেন। আজকে শুক্রবার থাকার কারণে আমাদের যে বিচারকরা যে আছেন আমাদের এই জন্য তারা দুঃখ প্রকাশ করছেন। ঠিক আছে, শুক্রবার না হতো তাহলে আমাদের পূজাটা একটু আরো জাঁকজমক হতো। আমরা আমাদের কোর্ট প্রাঙ্গণে সবাই নিয়ে পূজাটা করতাম। আর মা সরস্বতীর বন্দনা যেন বিদ্যা এবং বাক দেবী, উনি আমাদের বিদ্যা আশীর্বাদ করেন এবং সুর এবং মা কথা বলার শক্তি যোগান। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই সরস্বতী পূজার সকল জায়গায় আন্তরিক শুভেচ্ছা এবং আজকে আমাদের এই নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে 23তম পূজার আয়োজন করা হয়েছে। আমরা ধর্মীয় ভাবনার মধ্যে আমরা এই পূজা উদযাপন করছি। এই সরস্বতী মা হচ্ছে মূলত আমাদের বিদ্যার এবং জ্ঞানের দেবী। আমরা মায়ের কাছে প্রার্থনা করি মা আমাদের সকলের মাঝে যেন জ্ঞান এবং বিদ্যা বুদ্ধি মিলিয়ে দেয়, এই প্রার্থনা করি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটিকে। আমাদের বর্তমান কমিটি আমাদের সর্বোচ্চভাবে আর্থিক সহযোগিতা সর্বাত্মক সহযোগিতা করেছে। এই জন্য আমাদের পূজা কমিটির পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এবং সেক্রেটারিকে, বিশেষ করে সেক্রেটারিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এইভাবে সহযোগিতা করতে। আমরা আশা করব আমাদের এই সভাপতি থেকে প্রতি বছর আমাদের এইভাবে সহযোগিতা করবে, আইনজীবী সমিতি আমাদের সহযোগিতা করবে। আমাদের সভাপতি সরকার অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, ওনারা সর্বসময় আমাদের এই পূজার খোঁজ খবর দিচ্ছেন, কীভাবে পূজার আয়োজন করছি আমরা, এই জন্য তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আইনজীবী সমিতি সরস্বতী পূজার সবাইকে শুভেচ্ছা জানালাম আমি, এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে বর্তমান কমিটির আনোয়ার প্রধান, আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য এবং বরাবর সবসময় আমাদের সহযোগিতা করে এবারটা আরও সুন্দরভাবে সহযোগিতা করেছেন। এবং বন্ধের দিন দেখে অনেক লোকজন হয়নি, এবং তারপরেও আমাদের এখানে প্রায় 200 থেকে 250 লোকজন হয়েছে। আশা করি সামনের বার আরও বড় করে হবে। সরস্বতী দেবী বিদ্যার দেবী, আমরা সকলে মিলে আজকে সরস্বতী পূজা পুষ্পাঞ্জলি গ্রহণ করব। সরস্বতী মার কাছে আমাদের একটাই প্রার্থনা, আমাদেরকে যেন জ্ঞান দেনে বিদ্যান করে তোলে এবং আমরা যেন বার বেঞ্চের সমন্বয় সাধন করে দেশ জাতির কল্যাণে
সুসংগঠিত করে তুলতে পারি, দেশের শান্তি বজায় রাখতে পারি। ধন্যবাদ এনএনটিভিকে। আমরা আজকে পানি অর্চনার জন্য এখানে মিলিত হয়েছি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির থেকেই এই পানি অর্চনার আয়োজন করে থাকে, যেহেতু বার হচ্ছে জ্ঞান অর্জনের আইনজীবীদের জন্য। সেই আমাদের জ্ঞান অর্জন এবং দেবীর যে বাক শক্তি, জ্ঞান শক্তি পাওয়ার জন্যই আমরা এই পূজার আয়োজন করে থাকি। আমাদের পূজার আয়োজনের কোনো কমতি নেই। তো প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের পূজা সাড়ম্বরেই অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখানে বিদ্যা দেবীকে আসছি, সেখানে আমাদের বিদ্যা ভক্তি করার জন্য, জ্ঞান বুদ্ধি দেওয়ার জন্য আমাদের মা সরস্বতী পূজা প্রতিবার মতো নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি যেহেতু আয়োজন করেন, এবার আয়োজন করেছেন, এই জন্য সকলে মিলে আমরা আয়োজন এখানে অনুসরণ করেছি এবং সবাইকে শুভেচ্ছা আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমি আজকে আমাদের শ্রী শ্রী সরস্বতী পূজা নারায়ণগঞ্জ বারে অনুষ্ঠিত হচ্ছে, এই জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যারা বর্তমান কমিটিতে আছেন, ওনাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তারপর ধন্যবাদ জানাই বর্তমান যে আমাদের সরস্বতী পূজার যে আজকে এই বছরের কমিটি, সভাপতি শ্যামলচন্দ্র বিশ্বাস, শ্যামলচন্দ্র বিশ্বাস এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজীব মণ্ডল দাদা, ওনাদের অত্যন্ত পরিশ্রমে আর এবার আমাদের সরস্বতী পূজা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। আশা রাখি ভবিষ্যতে আমাদের নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সরস্বতী পূজা ধারাবাহিকভাবে খুব সুন্দরভাবে উদযাপিত হবে। আমি শুভেচ্ছা জানাচ্ছি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি সরকার অ্যাডভোকেট সরকার স্যারকে এবং আমাদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান ভাইকে, এবং আজকে সরস্বতী পূজার যে আমাদের উদযাপন কমিটির সভাপতি আমাদের স্যার অ্যাডভোকেট শ্যামল স্যার এবং আমাদের সাধারণ সম্পাদক রাজমন্ডল ভাইকে শুভেচ্ছা। কারণ তাদের উদ্যোগে আমাদের আজকে সরস্বতী পূজাটা অনুষ্ঠিত হচ্ছে। সরস্বতী মা হচ্ছে বিদ্যা দেবী। এই বিদ্যা দেবীর মা আমাদের সকলকে জ্ঞান বিদ্যা সহযোগিতা করে এবং আশীর্বাদ দেন। আমরা আইনজীবীরা সদা সর্বদা মায়ের চরণের আশীর্বাদ দিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবীকে সেই সরস্বতী মায়ের পূজার শুভেচ্ছা অভিনন্দন। আর সর্বোপরি বাংলাদেশের সকল আইনজীবী, বুদ্ধিজীবী এবং বিদ্যা অঙ্গনে লেখাপড়া যারা করে তাদের সকলকে যেন সরস্বতী মা সদা সর্বদা বিদ্যা জ্ঞান দিয়ে আশীর্বাদ করেন এবং সেই প্রার্থনা করি। সকল শুভেচ্ছা এবং রিপোর্ট করেছেন মায়াজ খান, এনএনটিভি, নারায়ণগঞ্জ।